এক ছিল রঙিন জাদুর বন। সেই বনে থাকত একটা লাল পুরী। তার ডানা ছিল টমেটোর মতো লাল, আর হাসলে মনে হতো ফুল ফুটে যাচ্ছে। আর সেই বনেই থাকত একটা সৎ উড়ন্ত হাতি। হ্যাঁ, হাতির পিঠে ডানা ছিল। সে যখন উড়ত তখন ভূঁ করে আকাশ কাঁপিয়ে দিত। লালপরীর নাম ছিল রুনি, আর হাতির নাম ছিল গোলু। অসম্ভব সুন্দর বন্ধুত্ব। রুনি আর গোলু ছিল খুবই ভালো বন্ধু। তারা সব কাজ একসাথে করত, একসাথে উড়ত, একসাথে খেলত, একসাথে খেত। রুনি খেত মধু আর ফল, আর গোলু খেত কলা, আখ, আর মাঝে মাঝে পুরো একটা গাছ। কিন্তু মজার ব্যাপার কি জানো? রুনি গোলুর কানে বসে তাকে খাওয়াতো, আর গোলু বলতো, আরে বাবারে বাবা, এত মজা আগে কখনো পাইনি। আকাশে উড়ে উড়ে গান গাইত, উড়ি উড়ি আকাশে, বন্ধু থাকুক পাশে। নিচের পশুরা তাকিয়ে তাকিয়ে বলতো, এরা কি পাখি নাকি স্বপ্ন? হঠাৎ বিপদ। একদিন তারা উড়তে উড়তে ভুল করে ঢুকে পড়ল সিংহ মামার এলাকাতে। এই সিংহ মামা ছিল ভীষণ লোভী আর পেটুক। সিংহ মামা গোলুকে দেখে চোখ চকচক করে বলল, ওহো, আজ তো রাজকীয় ভোজ, উড়ন্ত হাতি খাবো। রুনি ভয়ে গোলুর মাথায় বসে চিৎকার করে বলল, না না, গোলু খুব সৎ, ও কাউকে কষ্ট দেয় না। বুদ্ধি বনাম শক্তি। গোলু ভয় পেলেও সাহস হারাল না। সে বলল, সিংহ মামা, হাতি খেলে কিন্তু হজম হবে না। রুনি তখন জাদু করে সিংহ মামার লেজে হাঁচির পাউডার ছিটিয়ে দিল। হাচ্ছু হাচ্ছু হাচ্ছু, এত হাঁচি দিল যে শেষে ক্লান্ত হয়ে বসে পড়ল। দৌড় ও উড়ান। এই সুযোগে গোলুর ডানা ঝাপটিয়ে বলল, রুনি, ধরো শক্ত করে। আর দুজনেই ফুস করে আকাশে উড়ে গেল। নিচে সিংহ মামা চিৎকার করতে থাকল, আরে আমার ডিনার উড়ে গেল। সুখের শেষ। তারপর থেকে রুনি আর গোলু আরও সাবধানে উড়ত, আর তাদের বন্ধুত্ব আরও গভীর হল। বনের সবাই বলতো, সৎ মন আর বুদ্ধি থাকলে যে কোনো বিপদ জয় করা যায়। আর রুনি আর গোলু, তারা এখনও আকাশে উড়ে উড়ে গান গায়।